যারা বছরের পর বছর নিজের দেশ ছেড়ে নিজের পরিবার ছেড়ে বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করেন, যে প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী মাধ্যম। কিন্তু প্রশ্ন হলো, জীবনের সেরা সময়টুকু দেশের জন্য দেওয়ার পরেও তাদের ভবিষ্যতের নিরাপত্তা কোথায়? প্রবাসীদের পেনশন দাবিটি কোনো বিলাসিতা নয়, এটা তাদের ন্যায্য দাবি। যারা রেমিটেন্স পাঠিয়ে দিনের পর দিন বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতেছে, তাদের বার্ধক্যে সম্মানজনক নিরাপত্তা দেওয়া আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব। আজ আবারও উঠছে সেই প্রশ্ন, প্রবাসীদের পেনশন কবে বাস্তবায়িত হবে? চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। আপনারা সবাই জানেন, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে একটি প্রবাসী যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার দেশে গিয়ে কর্ম করে খাওয়ার মতো কোনো শক্তি বা সামর্থ্য কোনোটাই থাকে না। মানুষ মনে করে বিদেশের মাটিতে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা ইনকাম করে, দেশে এসে লাস্ট জীবনটা তারা বিলাসিতায় পার করে দেবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যারা বাস্তব জীবন সম্পর্কে জানেন, তারা প্রবাসীদের খোঁজ খবর নিয়ে দেখবেন, বছরের পর বছর প্রবাস জীবন অতিবাহিত করার পরেও সকল প্রবাসীদের ভাগ্যে বিলাসিতা জোটে না। দায়িত্বর বোঝা পার করতেই, দায়িত্বর বোঝা কাঁধে নিয়ে চলতেই তাদের হিমশিম খেতে হয়। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে, সেটা হলো পেনশন। এই পেনশন বিষয়টি নিয়ে একাধিক দিন আমরা কথা বলেছি। এই অভাগা প্রবাসীদের বার্ধক্যজনিত সময়ে একটি সম্মানজনক পেনশনের জন্য আমরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা আওয়ামী লীগ সরকারের সময় কথা বলেছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কথা বলেছি। প্রত্যেকটা সরকার আমাদের আশা জাগিয়েও নিরাশ করেছেন। এখন বর্তমান শুরু হয়েছে বিএনপি জামানা, মানে জনাব তারেক রহমানের সরকার। এখন জনাব তারেক রহমান নিজের মুখে বলেছেন যে প্রবাসীদের পেনশন কতটা গুরুত্বপূর্ণ। ওনার বক্তব্য আপনারা অলরেডি শুনে ফেলেছেন। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে প্রত্যেকটা সময় উনি বলতেছেন যে প্রবাসীদের পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ধারাবাহিকতায় উনি খুবই সুন্দর একটি প্ল্যান করেছে। সেটা হচ্ছে প্রবাসীদের জন্য একটি প্রবাসী কার্ড, এবং সেই প্রবাসী কার্ডের মাধ্যমে উনি পেনশন দেওয়ার পরিকল্পনা করতেছে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে সকল প্রবাসীদের কাছে আমি প্রশ্ন করেছিলাম, আপনারা পেনশনটি কিভাবে চান? আমাদের হাজার হাজার কমেন্টে এসেছে যে পেনশন আমরা মাসিক ভাতা হিসাবে চাই। অনেকেই বলেছেন, প্রস্তাব দিয়েছেন যে পেনশন লাস্ট বয়সে এককালীন টাকা হলে ভালো হয়। আসলে সবচেয়ে যে বিষয়টি আপনারা বেশি বলেছেন, সেটা হলো মাসিক ভাতা হিসাবে একটি অ্যামাউন্ট নির্ধারণ করা। দেখুন, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর বা কেউ 30 বছর, এর বেশিও অনেকেই প্রবাস জীবন অতিবাহিত করে থাকেন। আমরা এমন একটি পেনশন ব্যবস্থা চাই, যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু দেশের জন্য অবদান আছে, সেটার উপর বেসিস করে, সেটার উপর নির্ভর করে আমাদের বৃদ্ধ বয়সে যারা বার্ধক্যজনিত কারণে ধুকে ধুকে মরবেন, সেরকম প্রবাসীদেরকে পেনশন দেওয়া হোক, এবং লাস্ট বয়সে যেন সরকার থেকে একটি সম্মানজনক ভাতা পায় তারা, এই ব্যবস্থা করা। এটাই আমাদের মুখ্য বিষয় এবং এটা আমাদের যৌক্তিক দাবি। দেখুন, দেশের জন্য যারা এত করতেছে, তাদের জন্য যদি রাষ্ট্র কিছু একটা না করে, তাহলে রাষ্ট্রের অবশ্যই দায়বদ্ধতা থেকে যায়। একটা মানুষকে যেমন রাষ্ট্রকে ভালোবাসা দায়িত্ব, একটা মানুষকে যেমন দেশকে ভালোবাসা দায়িত্ব, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আপনারা এই বিষয়টি উপলব্ধি করেই বুঝতে পারছেন দেশকে আসলে ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক অনুরূপ একটি রাষ্ট্রের দায়িত্ব শ্রমিক থেকে শুরু করে তার নাগরিককে যথাযথ সম্মান প্রদর্শন করা এবং যথাযথ অধিকার নিশ্চিত করা। আমরা প্রবাসীদের যে বিষয়টি নিয়ে কথা বলতেছি, এটা ন্যায্য, এটা প্রবাসীদের ন্যায্য অধিকার। এই বিষয়টি নিয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না। তাই আসুন আমরা সকল প্রবাসী মিলে ঐক্যমত হই, কে কোন দল করি, হিংসা বিদ্বেষ ভুলে সবাই আমরা আমাদের পেনশন দাবিতে ঐক্যবদ্ধ হই। আসুন, শুধু আমি নই, আমার মতো হাজার হাজার শত শত প্রবাসী এই পেনশনের জন্য এক কণ্ঠে একসাথে আমরা আওয়াজ তুলি। আমাদের পেনশন খুবই দ্রুত টাইমের ভিতরে, 1 মাসের ভিতরে যেন পাস হয়ে যায়। এই বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ এগিয়ে গিয়েছিলাম কাজ ডক্টর ইউনূস সরকারের সময়, প্রায় হয়েই গিয়েছিল পেনশন বিষয়টি নিয়ে, প্রত্যেকটা বিষয়, রেমিটেন্স কার্ড, এগুলো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই কাজের ভিতরে অনেকেই অনেক সময় পিছু টান দেন বা বাধা সৃষ্টি করেন।
যেহেতু এবার জনাব তারেক রহমান তিনি নিজে চাচ্ছেন এবং তার সরকারে প্রবাসীদের জন্য একটা সফট কর্নার আমি দেখতে পাচ্ছি, তার মানে আমরা আশা করতে পারি যে তারা আমাদের এই দাবিটি মেনে নেবে এবং খুবই দ্রুত টাইমের ভিতরে পূরণ করে দেবে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা কতটুকু এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছি এটার উপর নির্ভর করবে আমাদের দাবিটি কত দ্রুত এই বিষয়টি পাশ হয়ে যাবে। দেখুন, আমরা যদি আমাদের বিষয়টি গুরুত্ব না দিই তাহলে কিন্তু অবশ্যই এই মাসের ভিতরে পেনশন হচ্ছে না। আপনারা অবশ্যই গুরুত্ব দিন, সবাই গুরুত্ব দিন, সবাই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন অথবা আপনি নিজে ভিডিও করতে পারেন। আমি বলছি না আমার ভিডিও আপনি শেয়ার করেন, আপনারা আমার ভিডিও নাই শেয়ার করতে পারেন, আপনি আমার চাইতে ভালো বলতে পারেন, আপনার মেধা আমার চাইতে ভালো, আপনি আপনার জায়গাতে থেকে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা যেখানেই আছে যেটুকু পারেন আপনি কাজ করুন, আপনি নিজের থেকে কাজ করুন। তাহলে অবশ্যই আমাদের কথা হচ্ছে প্রবাসীদের পেনশন। আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো লাগবে, এটা আমার মুখ্য বিষয় না। আমার ভিডিও যদি 10,000 মানুষও দেখে, যদি এর কারণে যদি পেনশন দাবিটি পূরণ হয়ে যায়, আমি এতেই খুশি। আপনারা অবশ্যই এই বিষয়টি উপলব্ধি করে আপনারা নিজের থেকে আপনারা একটু কাজ করুন। বিশেষ করে যারা বিদেশের মাটিতে আছেন, অনেক ইউটিউবার আছেন, অনেক টিকটকার আছেন, অনেক বড় বড় ফেসবুক পেজ আছে, এরকম লোক আছেন, আপনারা সবাই একটু দয়া করে প্রবাসীদের পেনশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে আপনারা এটা নিউজ করুন, যেন সরকারের কান পর্যন্ত খুবই জোরালোভাবে পৌঁছে যায় এবং আমাদের দাবিটি যেন পূরণ হয়ে যায়। আর যদি অন্তত কোনো কিছু না পারেন আপনি নিজের থেকে, অন্তত যে ব্যক্তিটি প্রবাসীদের পক্ষে পেনশনের পক্ষে কথা বলবে তার ভিডিওটি শেয়ার করে দেবেন, তার ভিডিওটিতে আপনি অন্তত আপনার মতামত জানিয়ে দেবেন যে আপনি কি চান। এটুকু আপনার দায়িত্ব, কারণ আপনার জায়গার থেকে আপনার এইটুকু করা দায়িত্ব। আমার জায়গার থেকে আমি যতটুকু সম্ভব এটা কিন্তু করার চেষ্টা করতেছি, আপনার জায়গার থেকে এখন আপনার দায়িত্বটা দেখানোর পালা। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। আমাদের পেনশন দাবিটি আমরা এই মাসের ভিতরই যেন এই বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারে প্রবাসী মন্ত্রণালয়, এরকম একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাচ্ছি। কারণ অলরেডি প্রবাসী কার্ডের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা হয়তো এই মে মাসের ভিতরেই প্রবাসী কার্ড পেতে চলেছি। তাহলে অবশ্যই আমাদের পেনশন দাবিটিও এই প্রবাসী কার্ডের সাথেই গুরুত্বপূর্ণ এবং এই প্রবাসী কার্ড পাওয়ার সাথে সাথে যেন পেনশন সুবিধাটাও আমরা পেয়ে যাই, এই বিষয়টি নিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আসুন আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। তো সবাই ভালো। তো আমার কথার সাথে কারা কারা ঐক্যমত আছেন, কে কোন দেশ থেকে দেখতেছেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।